একটি মেয়ে একটি বৃদ্ধকে প্রশ্ন করল, ভালোবাসার সত্যতা কী? তখন বৃদ্ধ তাকে বলল, তুমি পাশের বাগানে গিয়ে সবচেয়ে সুন্দর ফুলটি নিয়ে আসো। মেয়েটি তখন সারাদিন বাগানে সুন্দর ফুল খুঁজতে লাগল। দিন শেষে বৃদ্ধর কাছে খালি হাতে এসে দাঁড়িয়ে পড়ল। বৃদ্ধ প্রশ্ন করল, তুমি ফুল আনোনি? মেয়েটি বলল, সারাদিন ফুল খোঁজার পর একটি ফুল সবচেয়ে ভালো লেগেছিল, কিন্তু আমি আরও সুন্দর ফুলের আশায় আরও সামনে এগিয়ে গেলাম, কিন্তু সামনে আর ভালো ফুল পেলাম না। তাই আবার যখন আগের ফুলটি নেওয়ার জন্য পিছনে ফিরে আসলাম, তখন দেখলাম তা আরেকজন নিয়ে চলে গেছে। বৃদ্ধ তখন বলল, এটাই হলো ভালোবাসার সত্যতা। যখন মানুষের সামনে তার জন্য উপযুক্ত ভালোবাসার মানুষ থাকে, তখন মানুষ তার মর্ম বুঝে না, আর যখন মর্ম বুঝে তখন অনেক দেরি হয়ে যায়, পিছনেরটা আর ফিরে পাওয়া যায় না। একজন কৃষকের একটি খুব সুন্দর কন্যা ছিল। এক যুবক কৃষকের মেয়েকে বিয়ে করার ইচ্ছা নিয়ে কৃষকের কাছে এসেছিল। তিনি কৃষকের মেয়েকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। কৃষক তার দিকে তাকিয়ে বলল, যুবক, তুমি খেতে যাও, আমি একে একে 3টি ষাঁড় ছেড়ে দেব। 3টি ষাঁড়ের মধ্যে যে কোনো একটি লেজ ধরতে পারলে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। যুবকটি এই সহজ শর্ত শুনে খুশি হয়ে ষাঁড়ের লেজ ধরার জন্য মাঠে দাঁড়ালো। মাঠে অবস্থিত বাড়ির দরজা খুলে দেন কৃষক। তখনই সেখান থেকে একটি বড় এবং বিপজ্জনক ষাঁড় বেরিয়ে এলো। যুবকটি এমন ষাঁড় আগে কখনো দেখেনি, তাই ভয় পেয়ে যুবকটি পরবর্তী ষাঁড়ের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় এবং সে সরে যায়, যাতে ষাঁড়টি তার পাশ দিয়ে চলে যায়। এবার দরজা আবার খুলে দেওয়া হলো। আশ্চর্যের বিষয় হলো, এবারে ষাঁড়টি আগের চেয়েও অনেক বড় এবং হিংস্র ছিল। যুবকটি ভাবল, এর চেয়ে প্রথম ষাঁড়টি ভালো ছিল। তারপর সে সরে গেল এবং ষাঁড়টিকে চলে যেতে দিল। তৃতীয়বার আবার যখন দরজা খুলল, যুবকের মুখে হাসি ফুটে উঠল। এবার বেরিয়ে এলো একটি ছোট ষাঁড়। ষাঁড়টি যুবকের কাছে আসতে শুরু করল। যুবকটি তার লেজ ধরার ভঙ্গি ধরল, যাতে এবার সঠিক সময়ে তার লেজটি ধরতে পারে। কিন্তু এ কি, ওই ষাঁড়টির তো কোনো লেজই ছিল না। তাই বন্ধুরা, প্রতিটি মানুষের জীবনেই সুযোগে পরিপূর্ণ, কিছু সহজ আবার কিছু কঠিন। কিন্তু একবার সুযোগ মিস করলে সেই সুযোগ আর ফিরে পাবে না। তাই সর্বদা প্রথম সুযোগটি গ্রহণ করার চেষ্টা করুন। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা কোনো লাভ পাবে না। যদি কখনো মনে অহংকার আসা শুরু করে, তাহলে একবার কবর থেকে ঘুরে আসুন। ওখানে আপনার চেয়েও জ্ঞানী, সুন্দরী ও ধনী মানুষজন মাটির নিচে মিশে আছে। সুখী মানুষ কখনো দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না। প্রতিটি সম্পর্কই সুন্দর হয় যদি একে অপরের প্রতি সমান বিশ্বাস আর ভালোবাসা থাকে। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একজন আগুন হলে অন্যজনকে পানি হতে হয়। প্রদীপ জ্বালিয়ে দেখো, আধারেও আলো পাবে। কথা দিলে কথা রেখো, বিশ্বাস অটুট রবে। বুদ্ধিমান মানুষ এই 5টি কথা কাউকে বলেন না। নাম্বার 1, কারোর সমালোচনা করেন না। নাম্বার 2, কখনো তর্ক করে না। নাম্বার 3, মিথ্যা বলে না। নাম্বার 4, কথা দিলে কথা রাখার চেষ্টা করে। নাম্বার 5, বিপদে ধৈর্য ধরে। কেউ আপনাকে গালাগাল করলে চুপ থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দিন। একটা কথা অবশ্যই মনে রাখবেন, অহংকার সবসময় নিজেরই বোঝার কারণ হয়ে দাঁড়ায়। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা বাঁচিয়ে রাখে মানুষ সম্পর্ককে। বিশ্বাস অর্জন করা কঠিন, আর একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা তার থেকেও 10 গুণ কঠিন। কখনো রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করো না। ময়ূরকে তার পেখমের ভারই তাকে উঁচুতে উঠতে দেয় না।
অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার ওপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। মানুষের হৃদয়টা ক্ষতবিক্ষত হয় তখন, যখন তার পছন্দের মানুষটার সাথে কথা বলা বন্ধ হয়ে যায়। ট্রেনে এক বাচ্চাকে বই পড়তে দেখে পাশে থাকা ব্যক্তি তার মাকে জিজ্ঞেস করল, এই স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে কিভাবে উৎসাহিত করলেন? বাচ্চাটির মা উত্তর দিলেন, শিশুরা আমাদের কথা শোনে না, তারা আমাদের অনুকরণ করে। খোলা থাকবে মদের দোকান, বন্ধ থাকবে শিক্ষা। পড়লে বই তুমি প্রশ্ন করবে, না পড়লে করবে ভিক্ষা। মেয়েদের 4টি জিনিস ছেলেদের খুব পছন্দ। নাম্বার 1, একটু বোকা টাইপের হবে। নাম্বার 2, অভিমান করবে কিন্তু ছেড়ে যাবে না। নাম্বার 3, গালে টোল পড়বে। নাম্বার 4, আদর নিজে থেকে করবে। নাম্বার 5, খুব ভালোবাসবে। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, ঠিক তেমনই যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনো আপনার হবে না। প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে। যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায়, তবে সে তোমার জগতের ওই বিরাট অংশটাও নিয়ে যাবে। তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা। যেদিন প্রেমিকার চোখে মায়ের মতো শাসন দেখবে আর প্রেমিকের চোখে বাবার মতো শাসন দেখবে, সেদিন তুমি বুঝে যাবে সঠিক মানুষ তুমি বেছে নিয়েছো। রাগের সময় আপন মানুষরাও পরের মতো ব্যবহার করে, তাই বলে তাকে পর করে দূরে যাবেন না, কারণ কিছু মানুষ রাগলে তার মাথা ঠিক থাকে না। কথাটা তেতো হলেও সত্য, চেহারার সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনোদিন কেউ তাকে সহ্য করতে পারে না। নিজের পরবর্তী পদক্ষেপ সবসময় গোপন রাখুন, কারণ তোমার ভালো চাওয়ার লোক থাকুক আর না থাকুক, খারাপ চাওয়ার লোকের অভাব নেই। আমি এমন একজনকে হারিয়েছি যে আমার ছিল না, কিন্তু সে এমন একজনকে হারালো যে তার সারা জীবন ছিল। তুমি কখনোই তোমার অতীতে করা কোনো ভুলকে শুধরে নিতে পারবে না, তবে তুমি অবশ্যই তোমার অতীত থেকে ভুলগুলো নিয়ে বর্তমানে শিক্ষা নিয়ে বর্তমান ভবিষ্যৎগুলোকে সুন্দরভাবে নির্ভুল করতে পারবে। মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটা তখনই আসে যখন আপনি পরিবারের দায়িত্ব নিতে গিয়ে সবার মন রাখেন, কিন্তু আপনার মনটা কেউ বুঝতে পারে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি লাইক শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেয়। তো বন্ধুরা, ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন, আর মনে রাখবেন ভালো কিছু শেয়ার করাটাও একটা ভালো গুণ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।